ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ভাষণ দিলেন হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। ২৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করেন। বাইডেন চুক্তিটিকে সুসংবাদ ও লেবাননের জন্য নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন। চুক্তির পর নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। ৩০ নভেম্বর প্রথমবারের মতো সামনে আসেন শেখ নাঈম কাসেম। হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম তার গোষ্ঠীর উদ্দেশ্যে এক ভাষণ দেন। সে ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি করেন। তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলছি যে আমরা একটি মহান বিজয়ের মুখোমুখি, যা জুলাই ২০০৬কেও ছাড়িয়ে গেছে। নাঈম কাসেম আরও বলেন, আমরা জিতেছি কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা থেকে প্রতিহত করতে পেরেছি। ১ বছর ধরে যুদ্ধের পর গত বুধবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি শুরু হয়। লেবানন বলছে তখন থেকেই দেশটিতে কমপক্ষে ৩,৮২৩ জন নিহত হয়েছেন। বেশিরভাগই নিহত হয়েছেন গত কয়েক সপ্তাহে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান জোরদার হওয়ার পর এসব প্রাণহানি হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে তাদের কমপক্ষে ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেও লেবানন যুদ্ধের সবচেয়ে সহিংস ঘটনাগুলো ঘটেছে। ২৬ নভেম্বর ইসরায়েল লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালায়। ওই মুহূর্তে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার দাবি করে। হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য কখনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। লেবাননের পার্লামেন্টারি স্পিকার নাবি বেরি হিজবুল্লাহর পক্ষে মধ্যস্থতা করে আসছেন। লেবানন যুদ্ধ হিজবুল্লাহকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে, কিন্তু তাদের পুরোপুরি ধ্বংস করে দিতে পারেনি। গত সেপ্টেম্বরে এক বিমান হামলায় হিজবুল্লাহর দীর্ঘ সময়ের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এছাড়া বিভিন্ন অভিযানে বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকেও হারিয়েছে সংগঠনটি। মারুফুজ্জামান, চ্যানেল আই।